নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এসে গেছি আজকে একটা অন্য রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো ভেটকি মাছের তেল ঝাল। কীভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমে ভেটকি মাছ নিয়েছি 6-7 পিস, তাতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। একটা মাছ হাতে করে নিয়ে ভালো করে দলে দলে হলুদ মাখিয়ে নিচ্ছি। এই তেল ঝাল থাকলে গরম ভাতে খুব মজা লাগে খেতে, খুবই ভালো লাগে খেতে, খুব সুন্দর হয়। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আমি সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। দিয়ে একবার উল্টে দেব। এক সাইডটা ভাজা হয়ে গেছে আর এক সাইডটা ভেজে নেব। ততক্ষণ ভাজা হোক, একটা মশলা বানিয়ে নিই, চলে আসুন। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নেব, তাতে একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছি, আর একটা একটু বড় টমেটো, আর 1 ইঞ্চি আদা, আর ওই 6-7 কোয়া রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়েছি 5-6টা, টমেটো দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার তাতে গুঁড়ো মশলা দিয়ে দেব। ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, সবই 1-1.5 চামচ করে দিয়েছি। আপনাদের মাপ অনুযায়ী আপনারা দেবেন। দিয়ে একসঙ্গে মশলা রেডি করে রাখলাম। মশলা রেডি থাকলে রান্নার সুবিধা হয়। দেখুন এবার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে ওই কড়াইতেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে মশলাটা দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন কিছুটা পরিমাণ ধনে পাতা আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখুন এবার একটু গরম জল করে রেখেছিলাম হালকা কুসুম, সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটা ভালো করে ফুটিয়ে নেব। মশলা ফুটে উঠেছে, এবার মাছগুলো সব ওর মধ্যে ছেড়ে দেব ঝোলের মধ্যে। এবার 5 মিনিট মতো মাছের গ্রেভিটা ফুটতে দেবো। একটু সামান্য গাঢ় গাঢ় হয়ে আসবে, একটু রসায় রাখবো। দেখুন এইরকম গাঢ় অবস্থায় থাকবে। এবার এটাকে নামিয়ে নেবো। একটু গরম মশলা দিয়েছিলাম, এটা ভিডিওতে আসেনি, আপনারা দিয়ে দেবেন। দিয়ে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন একটু গ্রেভি গ্রেভি থাকবে, ভাত দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগবে। রেডি হয়ে গেছে বন্ধুরা। কেমন রং হয়েছে, কেমন দেখতে হয়েছে আপনারা জানাবেন। যদি মনে করেন আমার রান্নাটা ভালো হয়েছে, তাহলে একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। জানাতে ভুলবেন না বন্ধুরা। খুব সুস্বাদু খেতে হয়েছিল। দেখুন এত সুন্দর কালার হয়েছে বন্ধুরা, আর টেস্টও তেমন হয়েছিল। ভিডিও ভালো লাগলে একবার কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।